তো আমরা পাঞ্চেত ড্যাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি গাড়পাঞ্চকোট। এখান থেকে গাড়পাঞ্চকোটটার ডিস্টেন্স ওই 13-14 কিলোমিটার মতো পড়বে। দূরে যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে ওখানেই আছে গাড়পাঞ্চকোট। আমরা এখন ওখানেই যাচ্ছি। তো কাছে গেলে পাহাড়টা আরও ভালো একটু ভাবে দেখা যাবে। চেষ্টা করবো যতটা সম্ভব ততটা তোমাদের দেখানো। ম্যাপে এখান থেকে ডান দিকে দেখাচ্ছে রাস্তা। একটা সরু রাস্তার মধ্যে ঢুকে গেছি, সামনে গেলে বুঝতে পারবে। এই যে ম্যাথন ড্যাম, পাঞ্চেত ড্যাম, গড়পাঞ্চকোট, এই তিনটে স্পটই আমাদের বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারের পড়ছে। এখানে মনে হচ্ছে টোল ট্যাক্স নিচ্ছে। আমাদের বন্ধু দিয়ে দিয়েছে, তাই আমাকে ইশারা করলো আগে চলে যেতে। তোমরা যদি ভাবো যে একটা ওয়ান ডে ট্রিপ হিসেবে করবে এগুলো, সেটাও করতে পারো। ম্যাথন ড্যাম কলকাতা থেকে অ্যাপ্রক্স 200 কিলোমিটার মতো পড়বে ডিস্টেন্স। তো ওই তিনটে জায়গা কভার করে আবার কলকাতা ব্যাক করতে তোমাদের মোটামুটি 450 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে। আর কেউ ওয়ান ডে ট্রিপ হিসেবেও করতে পারো, যে একদিনে এসে যদি সব কটা ভিজিট করে আবার ব্যাক করবে, বা একদিন এসে এখানে নাইট স্টে, কোনো জায়গায় নাইট স্টে করে আবার পরের দিনও ব্যাক করতে পারো। এখানে এলে বলবো গরমকালে এসো না, আসলে মনসুনে আসো বা উইন্টারে আসো, সব থেকে বেস্ট। মানে গরমের সময় অত্যধিক গরম পড়ে, তখন আর ঘুরতে মানে ইচ্ছা করবে না। দেখো এখানে ছোট ছোট কটেজও আছে, চাইলে এখানেও থাকতে পারো। Here's another one, here's another one, here's another one. তো আমরা গাড়পাঞ্চ করে ঢুকে গেছি। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমরা একটু সামনের দিকে যাব, যতটা যাওয়া যায়। বাইক নিয়ে যতটা দূর যাওয়া যায় ততটা যাওয়ার চেষ্টা করব। সামনে রোড ক্লোজ আছে, আর বাইক নিয়ে এখানে যাবে না। হচ্ছে বাইকগুলো এখানেই রাখতে হবে। বাইক তো চলে যাবে নাকি? ওই জন্যই তো বোধহয় সিস্টেম আরাম করে রাখছে। বাইক বন্ধ করে রেখেছে হয়তো। না না, কিন্তু বাইক যাওয়ার জন্যই তো বোধহয় সিস্টেম করে রাখছে। আমরা তো 4 চাকা নিয়ে যেতে পারলাম, হলে 4 চাকা রেখে এলাম। ওটা খোলা যাবে? খোলা যাবে না, বাইকটা বোধহয় এই তলা দিয়ে নিয়ে যাবে বলেই তো না বোধহয়। না, ওটা সম্ভব নাকি? হবে না। আমি তো আমার 4 চাকা তো রেখে এলাম ওদিকে। আচ্ছা, যেতে যেতে দিচ্ছে না না বাইক নিয়ে? একটা পুরনো মন্দির আছে, এই দিক দিয়ে গেল সব। বাইক নিয়ে গেছে? বাইক নিয়ে না, মানে এইখানকার ছেলেপুলে আমায় বললো যে দাদা এদিক দিয়ে যেতে পারবেন, এটা ভেতরে দেউল আছে পুরনো। ও, মানে ওনারা কি বাইক নিয়ে গেল না হেঁটে গেল? কেল্লারই ভগ্নাবশেষ ছড়িয়ে আছে এত বড়। এই পুরো তল্লাট আচ্ছা জুড়ে তো এই কেল্লারই ভগ্নাবশেষ। 。 . আচ্ছা। আচ্ছা।
আমরা এখন এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভেতরে যেতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তোমাদের যতটা আমরা দেখেছি ততটাই দেখাচ্ছি, কেননা ভেতরটা পুরো ঘুরতে গেলে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, কেননা বাইক নিয়ে যাওয়া যাবে না, পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে, গিয়ে চারিদিকটা ঘুরতে হবে। আর একটা জায়গাতেই সব কিছু নেই, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাশেষ আছে, সেগুলো পুরোটা ঘুরতে গেলে অনেক সময় লাগে। এখন অত সময় আমাদের হাতে নেই, তাই আমাদের যেহেতু বাড়িও ফিরতে হবে, তাই আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। তোমরা যদি আসো হাতে সময় নিয়ে আসো, বিশেষ করে গড়পাঞ্চ ফোর্টটা ঘোরার জন্য, কারণ এখানে সময় সাপেক্ষ ব্যাপার। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে বলো, আমি চেষ্টা করব আমি যদি জানি সেটা তোমাদের জানিয়ে দেওয়ার। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে।